গত ৩-৪ দিন ধরে এই মেয়েটার ভিডিও আমার নিউজ ফিডে খুব বেশি আনাগোনা করছে। কনসেপ্টটা কি আমি বুঝতে না পেরে একটু খোঁজাখুঁজি করি, তারপর আমি ব্যাপারটা ক্লিয়ার হই। এই মেয়েটার ব্যাপারে জানার পর থেকে আমার ভিতরে ২ টা রিঅ্যাকশন কাজ করছে। প্রথমত হচ্ছে খুবই হাস্যকর, আর সেটা হচ্ছে বাংলাদেশের আইন ব্যবস্থার উপর এবং ওই মেয়েটার পক্ষ নিয়ে যে আইনজীবীগুলো দাঁড়িয়েছিল তাদের উপর। মানে কি লেভেলের গাঁজা খেলে এইটুকু মেয়ের মামলা নেয়, তাও আবার তার বাবা-মার বিরুদ্ধে, আর তার পক্ষ নিয়ে আবার আইনজীবীরাও দাঁড়িয়ে যায়। আমি জানি না আদৌ এই ঘটনাটা সত্যি কিনা, কারণ কিছু কোয়েশ্চেন আমার মাথায় ঘুরপাক করছে। কারণ এত ছোট একটা মেয়ে মামলা এবং আইনজীবী দাঁড় করানোর মতো এত টাকা কোথায় পেল? আর বাংলাদেশের যে আইন ব্যবস্থা তার টাকা ছাড়া জীবনও কথা বলবে না, তাও আবার এইটুকু মেয়ের পক্ষ নিয়ে তার বাবা-মার বিরুদ্ধে। ঘটনাটা যদি সত্যি হয়ে থাকে তার বাবা-মার জন্য আমার খুবই খারাপ লাগছে। কারণ এই বাবা-মা মানে না যেন আরো কত কিছু সহ্য করেছে এই মেয়ের। এই মেয়েটা তো হুট করে এত বড় একটা সিদ্ধান্ত নিতে পারেনি। হয়তোবা যখন থেকে বুঝতে শিখেছে তখন থেকে এই মেয়েটা এরকম উচ্ছৃঙ্খল। আর তখন থেকে এই মেয়ের যন্ত্রণা তার বাবা-মা সহ্য করে এসছে। তো আমার মনে হয় যে এই মেয়ের বাবা-মায়ের উচিত এই সন্তানকে ত্যায্য করে দেওয়া। আমি জানি না এইটুকু বাচ্চাকে ত্যায্য করা যাবে কিনা, কিন্তু যেহেতু বাংলাদেশের আইন ব্যবস্থায় এইটুকু বাচ্চার মামলা নিয়েছে, তার মানে টাকা খরচ করলে এইটুকু বাচ্চাকে ত্যায্যও করা যাবে। কারণ এত কিছুর পরেও যদি এই মেয়ের বাবা-মা এই মেয়েকে লালন পালন করতে থাকে, এই মেয়ে তো দিনকে দিন আরো বেশি উচ্ছৃঙ্খল হবে, আরো বেশি চাহিদা বেড়ে যাবে। তো তাদের পক্ষে হয়তোবা এই জিনিসগুলো বহন করা পসিবল হবে না। তখন তারা রিগ্রেট করবে। হতে পারে এই যে মামলার মাধ্যমে এই মেয়েটা তাদেরকে যে বিপদে ফেলেছে, যে মানহানিটা করেছে, এর থেকেও বড় কিছু ফিউচারে তাদের সহ্য করতে হবে। অর্থাৎ এর থেকেও বড় ক্ষতি তাদের জন্য অপেক্ষা করছে। এমনকি এই মেয়েটার জন্য তার বাবা-মার প্রাণহানি পর্যন্ত ঘটতে পারে। আমার কাছে মনে হয় যত টাকাই লাগুক না কেন, যেভাবেই হোক না কেন, এই মেয়েটাকে তাদের এখনই ত্যায্য করে দেওয়া উচিত।